প্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আলোচনা করব। অর্থের সময় মূল্য অধ্যায়ের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী ও গাণিতিক সমস্যাগুলি আমরা এখন শেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটি সংজ্ঞা দেখে নিই। অর্থের সময় মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। আমি আবার বলছি, সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বর্তমান মূল্য কি? বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। ভবিষ্যতে আমরা যে অর্থটা পাবো সেটার জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ জমা রাখতে হবে সেটাকে বর্তমান মূল্য বলে। তৃতীয় প্রশ্নটি হলো, ভবিষ্যৎ মূল্য কি? ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথাও বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে বোঝায়। আরও সহজ করে বললে আমরা বুঝি, বর্তমানে যদি আমরা কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকি ব্যাংক অথবা যে কোনো জায়গায়, তার পরিবর্তে ভবিষ্যতে তারা আমাদের যে পরিমাণ সুদ অথবা মুনাফা প্রদান করবে সেটাকে বর্তমানে প্রদানকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য বলা হয়ে থাকে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, চক্রবৃদ্ধি কি? চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপর সুদ হিসাব করা হয়। আমরা সংজ্ঞাগুলো দেখে নিলাম। এবার আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলোর প্রয়োজন বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যে, সেগুলো আমরা একটু দেখে নেব। FB is equal to PB into 1 plus I whole power n. PB is equal to FB by 1 plus I whole power n. PB is equal to FB by 1 plus I by m power n into m. এখানে সংকেতগুলোর নাম জানা খুবই প্রয়োজন। PB is equal to বর্তমান মূল্য, FB is equal to ভবিষ্যৎ মূল্য, I is equal to সুদের হার, n is equal to মেয়াদকাল অথবা সময় ধরতে পারি আমরা, m is equal to বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে সূত্রের প্রয়োগ দেখব। আমি প্রশ্নটা স্ক্রিনে শেয়ার করছি, সবাই খেয়াল। আমরা গাণিতিক সমাধানের জন্য উদ্দীপক এবং প্রশ্নগুলো ভালো করে নোট করে নিই। মিস্টার শ্যামল সম্প্রতি চাকরি থেকে অবসর নেন এবং তার অবসরের 25 লক্ষ টাকা ক ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাবে জমা রাখার সিদ্ধান্ত নেন। ব্যাংক তাকে 12% সুদ দেবে বলে জানায়। অন্যদিকে খ ব্যাংক তাকে 15% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দেবে বলে প্রস্তাব দেয়। এখন প্রথম প্রশ্নটি হচ্ছে, মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন? আমি আবার বলছি, মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন? তৃতীয় প্রশ্নটি হলো, মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে বিশ্লেষণ করো। প্রথমটি হচ্ছে, মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর কত টাকা পাবেন। তো আমরা এটা সূত্রের মাধ্যমে সমাধান করবো। এখন একটু ভালো করে লক্ষ্য। বর্তমান মূল্য PB সমান 25 লক্ষ টাকা, সুদের হার I সমান 12% বা 0.12 টাকা। 12%কে আমরা 100 দ্বারা ভাগ করলে 0.12 টাকা পাবে। সময় n সমান 10 বছর। আমাদেরকে নির্ণয় করতে হবে ভবিষ্যৎ মূল্য। FB
আমরা জানি ভবিষ্যৎ মূল্য FB is equal to PB into 1 plus I power n. আমরা মানগুলো বসিয়ে নিই। PB সমান 25 লক্ষ টাকা, 1 I সুদের হার 0.12, n 10 বছর। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভিতরের কাজটা করে নেব। 1 যোগ 0.12, 1.12 পাওয়ার 10। এক 1.12 10 বার পাওয়ার করব আমরা। 3.105848। এখন আমরা 25 লক্ষের সাথে 3.105848 গুণ করব। গুণ করলে আমরা পাই 77,64,620 টাকা। তার মানে মিস্টার শ্যামল 10 বছর পর ক ব্যাংক থেকে 77,64,620 টাকা পাবে। এটা আমাদের প্রথম প্রশ্নের সমাধান। মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর 77,64,620 টাকা পাবেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল মিস্টার শ্যামলের কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক হবে বিশ্লেষণ করো। আমাদেরকে খ ব্যাংক হতে প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নতে দেখেছিলাম খ ব্যাংক মিস্টার শ্যামলকে 10 বছরের জন্য 15% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সুদের সূত্রটি ব্যবহার করব। তো আমরা একটু খেয়াল করি খ ব্যাংক তাকে কত টাকা দেবে 10 বছর। খ ব্যাংক হতে প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ণয়। এখানে বর্তমান মূল্য পিবি সমান সমপরিমাণ টাকা 25 লক্ষ টাকা, যেটা ক ব্যাংকে জমা রাখার জন্য। এখানে বর্তমান মূল্য পিবি সমান 25 লক্ষ টাকা, সুদের হার আই সমান 15% বা 0.15 টাকা। সময় n সমান 10 বছর। চক্রবৃদ্ধি পদ্ধতিতে শুধুমাত্র একটা বাড়তি নিয়ম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা m সমান, যেহেতু খ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেবে সেহেতু বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 12। আমরা জানি FB is equal to PB 1 plus I by m whole power n into m। FB 25 লক্ষ টাকা, 1
আই হচ্ছে 0.15, এম হচ্ছে 12, 10 বছর গুণ 12, 25 লক্ষ ইন্টু 0.0125, 0.15কে 12 দ্বারা ভাগ করলে 0.0125, 10 গুণ 12 120, 25 লক্ষ 1 যোগ 0.0125 1.0125 পাওয়ার 120, 1.0125কে আমরা 120 বার পাওয়ার করব। 1.0125কে 120 বার পাওয়ার করলে আমরা পাবো 4.440213। এবার আমরা 25 লক্ষকে 4.440213 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পাই 1,11,533 টাকা। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই মিস্টার শ্যামল 10 বছরে ক ব্যাংক থেকে পেয়েছেন 77,64,620 টাকা এবং খ ব্যাংক থেকে পেয়েছেন 1,11,533 টাকা। আমরা এটাকে উত্তর আকারে সাজাবো। মিস্টার শ্যামল 10 বছর পর ক ব্যাংক থেকে পাবেন 77,64,620 টাকা। অন্যদিকে খ ব্যাংক থেকে পাবেন 1,11,533 টাকা। অর্থাৎ তিনি ক ব্যাংক থেকে খ ব্যাংকে বেশি পাবেন 1,11,533 টাকা বিয়োগ 77,64,620 টাকা। বিয়োগ করলে আমরা পাই 33,35,913 টাকা। সুতরাং আমি বলবো ক ব্যাংক থেকে খ ব্যাংকে অধিক লাভজনক হবে মিস্টার শ্যামলের জন্য। সুতরাং মিস্টার শ্যামলের জন্য খ ব্যাংক অধিক লাভজনক হবে। পরবর্তী ক্লাসে বর্তমান মূল্য নির্ণয়ের গাণিতিক সমাধান অনুশীলন করব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এবং অনুসরণ করবে, বাসায় সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।